ভাবুন তো, প্রায় ১ শতাব্দী আগে আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই কিভাবে তৈরি হলো এই আকাশ ছোঁয়া মূর্তি? এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। চলুন যাত্রা করি পেলে নেইমারের দেশ ব্রাজিলের রিও ডি জেনিরিওতে এবং দেখি ক্রাইস্ট দি রিডিমারের ভেতরে অজানা ইতিহাস আর অবাক করা গল্প। ব্রাজিলের অত্যন্ত সুন্দর শহর রিও ডি জেনেরিও। এই শহরেই অবস্থিত ক্রাইস্ট দি রিডিমার। এটি আসলে ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্টের প্রতীকী মূর্তি। এর উচ্চতা প্রায় ৩০ মিটার, যা একটি ১০ তলা বাড়ির সমান, আর এর ২ হাতের প্রসারতা প্রায় ২৮ মিটার। এই আইকনিক মূর্তিটি নির্মাণের ইতিহাস বেশ মজার। ১৯২০-এর দশকে রিও ডি জেনিরিওর ক্যাথলিক সম্প্রদায় একটি ল্যান্ডমার্ক তৈরির ধারণা নিয়ে আসেন, যেমন মিশরের পিরামিড, দুবাইয়ের বুর্জ খালিফা। এগুলো দেখলে কিন্তু মিশর, দুবাই এসব আমরা চিনতে পারি। তারা চেয়েছিল এমন একটি স্থিতিস্তম্ভ তৈরি করতে যা তাদের পরিচয় চিহ্ন ও বিশ্বাস বহন করবে। ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কি এর ডিজাইন করেন। দীর্ঘ ৯ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর ১৯৩১ সালে এই মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ক্রাইস্ট দি রিডিমার শুধু দিনের আলোতেই সুন্দর নয়, রাতের আলোতে এর সৌন্দর্য শতগুণে বেড়ে যায়। আলোকিত এই মূর্তিটি দূর থেকেও স্পষ্ট দেখা যায় এবং রিও ডি জেনিরিওর রাতের আকাশ ঝলমল করে ওঠে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মূর্তিটি দেখতে আসেন। এর পাদদেশে দাঁড়ালে পুরো রিও ডি জেনিরিও শহরের এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আর মাঝে এই বিশাল মূর্তি যেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। শুধু পর্যটন কেন্দ্র হিসাবেই নয়, ক্রাইস্ট দি রিডিমার ব্রাজিলিয়ানদের জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এটি শান্তি, আশা এবং মুক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এখানে মানুষের ঢল নামে। এই ছিল ক্রাইস্ট দি রিডিমারের গল্প। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি কখনো রিও ডি জেনেরিওতে যাওয়ার সুযোগ হয়, তাহলে এই অসাধারণ মূর্তিটি নিজের চোখে দেখতে ভুলবেন না। এতক্ষণ নিও ভিশন স্টুডিও এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।